1 থেকে 5 পর্যন্ত আজকে 6 থেকে শুরু করব। ছয়টা অঙ্কটা ভালো করে পড়ো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? মনে করি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল x বছর। 7 বছর পূর্বে পিতার বয়স ছিল x বছর। পুত্রের বয়স ছিল y বছর। সুতরাং পিতার বর্তমান বয়স 7 বছর আগে ছিল x বছর, তাহলে বর্তমানে কত পিতার বয়স? x প্লাস 7 বছর। পুত্রের বর্তমান বয়স y প্লাস 7 বছর। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল x বছর, পুত্রের বয়স ছিল y বছর। বর্তমানে পিতার বয়স 7 বছর বাড়বে, x প্লাস 7, পুত্রের বর্তমান বয়স হবে y প্লাস 7। হ্যাঁ, তো 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 7 বছর পূর্বে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, অর্থাৎ x:y সমান 5:2 বা x/y সমান 5/2 বা x সমান 5y/2। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, পিতার বর্তমান বয়স হচ্ছে x প্লাস 7, পুত্রের বর্তমান বয়স হচ্ছে y প্লাস 7। আর তোমার প্রশ্ন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাহলে এবং x প্লাস 7 প্লাস y প্লাস 7 সমান 70 এবং x প্লাস y প্লাস
x plus 7 x plus 7 plus y plus 7 সমান 70। এখন আমরা আস্তে আস্তে সমাধানের দিকে যাব। x plus y সমান সমান 7 আর 7 যোগ করলে হ্যাঁ হ্যাঁ না না রাফ না, আমার এখানে তো নিচের জায়গা শেষ, আমি পাশে গেছি। তুমি নিচে জায়গা থাকলে নিচে লেখো, নাহলে অপর পেজে। 70 minus 14 বা 5y by 2 plus y সমান সমান 56। দেখো এটা বোঝো কিনা। x এর মান বসাইছি, x এর মান এই যে এখানে x এর মান ছিল 5y by 2, পাশে নোট দিয়ে দিবা যেহেতু x সমান 5y by 2, পাশে নোট থাকবে। এবার লসাগু করো, লসাগু 5y plus 2y বা যোগ করলে হয় 7y সমান বা y সমান সমান বাই 7, 7 8 56, y সমান সমান 16। এক নং সমীকরণ আমরা y এর মানটা বসাই দেই। হ্যাঁ, এক নং এ y এর মান বসাও, বসাইলে কত আসে? 5 into 16 by 2 হ্যাঁ হ্যাঁ 40 আসে, ঠিক আছে। তাহলে হ্যাঁ বের হয়ে গেছে, তাহলে বিয়োগ করা লাগবে কেন? ঠিক আছে, তাহলে পুত্রের পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? সুতরাং 5 বছর পর পিতার বয়স হবে হ্যাঁ একটা কল আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আপা। স্যার নেক্সট তো খুব ডিস্টার্ব করতেছে, আজকে ক্লাস করাবেন? হ্যাঁ ক্লাস তো অলরেডি অবশ্য এক ক্লাস শুরু করছে, 9 এর একটা ক্লাস শুরু করছে। এখন কি পাচ্ছে বাচ্চারা ক্লাসগুলো মানে ক্লিয়ার হচ্ছে ওদের? হ্যাঁ হ্যাঁ হইতেছে তো। ও তাহলে জুন থেকে এখন ক্লিয়ার। আপনি তো নেট কাজ করতেছে না জানালে, কালকে দিতে হয়েছে স্যারের ক্লাসটাও করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, দেখেন এখনো তো 40 মিনিট বাকি আছে, ক্লিয়ার হয় কিনা এর মধ্যে। স্যার সেভ করার ব্যবস্থা নাই, নাহলে পরে ক্লাসটা আপনি ফেসবুকে দিয়ে দিতেন। কেন দিচ্ছি তো, গত ক্লাসেরটা তো আজকে ইমোতে দিয়ে দিছি। আমি তো লাইভে থাকতে সেই জন্য লাগছে না, মানে আমরা তো খেয়াল করছি।
ইউটিউবে দিচ্ছি তো, আমি প্রত্যেকটা ক্লাস ইউটিউবে দিয়ে দিতেছি। ও স্যার, ইউটিউব থেকে ওদিকে নাকি অনেক বাচ্চা আসতেছে আপনার নাম দিয়ে পাইবে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? আচ্ছা, আমি পাঠাই দেবো না, লিঙ্ক পাঠাই দেবো না, লিঙ্ক পাঠাই দেবো না, তাইলে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর স্যার, জি। স্যার আপনার বিলটা কি ওভাবেই দিয়ে দিব? গতবার এখন তো আবার হ্যাঁ হ্যাঁ, না ওইভাবে দিয়ে দেন। মে জুনের বেতন বাকি তো আপনার। জি জি, বিকাশে দিয়ে দেন, ওভাবে তাও জি। বিকাশে পাঠাই দিন। আচ্ছা, আপনার এই নাম্বারে একটু মনে হয় পাঠিয়েছি গতবার। হ্যাঁ, লাস্টে 97। আচ্ছা জি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনার কল ওয়েটিং এ ছিল, আমি দিয়েছি কল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই এক গার্ডিয়ান ফোন দিছিল, ওই জন্য ওয়েটিং এ চলে গেছে। আচ্ছা, 5 বছর পর পিতার বয়স হবে। এক্স এর মান হচ্ছে 40, পিতার বর্তমান বয়স হচ্ছে 40 প্লাস 7। 5 বছর পরে আরো 5 বছর বাড়বে, রাইট? পিতার বর্তমান বয়স হচ্ছে x প্লাস 7, তো x এর মান যেহেতু 40 প্লাস 7, 40 প্লাস 7, 5 বছর পরে আরো 5 বছর বাড়বে, এই জন্য 40 প্লাস 7 প্লাস 5। ও, তাহলে আমরা যে ম্যামটা বের করছি সেটা হচ্ছে 5 বছর আগে পিতার পুত্রের বয়স, আর এখন যেটা হবে সেটা হচ্ছে 5 বছর পরে আর বর্তমান বয়স প্লাস 5 বছর পরে। হ্যাঁ রাইট, তাহলে কত আসে? 52 বছর। 52 বছর। আবার 5 বছর পর পুত্রের বয়স হবে 16 যোগ 7 যোগ 5। হ্যাঁ হ্যাঁ, রাইট। পুত্রের বয়স হবে 16 প্লাস 7 প্লাস 5, 28 বছর। এখন আমাদের কাছে কি চাইছে? আমাদের কাছে চাইছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত। আমরা তো 5 বছর পরের বয়স পাইলাম, 52 বছর আর 28 বছর। সুতরাং পিতা ইস্টু পুত্র, পিতার বয়স হচ্ছে 52 বছর আর পুত্রের বয়স হচ্ছে 28 বছর। আর 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 তেরং 52, 4 7 28। এটাই হচ্ছে উত্তর। এই ছিল আমাদের 6 নম্বর। ওকে, থ্যাংকস। হ্যাঁ হ্যাঁ, 7 নম্বর। তো 7 নম্বরে কি আছে? যদি দেওয়া আছে a is to b সমান সমান b is to c। না, এখনো ক নম্বর করি নাই। দেওয়া আছে a is to b সমান b is to c, বা a by b সমান b by c। সব সময় অনুপাতের প্রথম রাশি উপরে হয়, দ্বিতীয় রাশি নিচে হয়। অনুপাতের প্রথম রাশি হবে উপরে, দ্বিতীয় রাশি হবে নিচে। এবার আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ, b স্কয়ার সমান ac।
এই পর্যন্ত করা হয়ে গেলে এখন আমরা ক নম্বরে চলে যাব। ক নম্বরে স্যার এটা আমি কি ধরেন পরীক্ষায় কি এরকম করবো ক নাম্বার না লিখে আগে এটা করে তারপর ক লিখবো? পরীক্ষায় তো তোমার এইভাবে আসবে না। তোমার এখানে তো নিচে ক খ গ তিনটা দেওয়া আছে না, তোমার এখানে অঙ্ক হচ্ছে তিনটা, তা আমার এই এই মানটা তিনও জায়গায় লাগবে, এই জন্য এটাকে আগে আলাদা করে করছি, এখন আমরা ক খ গ সিরিয়ালে করব। তো পরীক্ষার হলে তো এভাবে আসবে না। পরীক্ষার হলে তো তোমার অনুচ্ছেদ দেওয়ার পরে কতে যে প্রশ্ন আসবে, খতে আলাদা প্রশ্ন আসবে, তখন অবশ্যই তুমি এখানে ক লিখে নিয়ে শুরু করবা। পরীক্ষার হলে এখানে ক থেকেই শুরু করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। এটা তো ক দিয়ে লিখলে কি প্রত্যেকটা খর গতে যে লিখবো ক হতে পাই শেষ? না না, এটা অনুচ্ছেদের অংশ, এটা আলাদা করে করে নিবা, বারবার এটা লেখার দরকার নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার। লেফট সাইড কি আছে? লেফট সাইড a বাই c। এখানে অবশ্য আমাদের লেফট সাইডে কোনো কাজ নাই। এরপর হচ্ছে রাইট সাইড। রাইট সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইড লেখা যায় না? হ্যাঁ যায়। আমরা রাইট সাইড উঠাইলাম। রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড আর রাইট সাইড দুইটার পার্থক্য কোথায়? আমরা যখন লিখি বাংলায়, আমরা যখন বাংলায় লিখি কি লিখি? বাম পক্ষ, ডান পক্ষ, শুধু বাম পক্ষ লিখি, হাতের বাম পক্ষ লিখি না, হাতের বাম সাইড লিখি না কিন্তু। এই জন্য শুধু লেফট সাইড বাম পক্ষ, রাইট সাইড ডান পক্ষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ফাইন। এখন আসো আমরা মান বসাবো। মান a স্কয়ার, a স্কয়ারে কি মান আছে? স্কয়ারের মান নাই। নাই। b স্কয়ারের মান আছে? না বি স্কয়ারের মান আছে এসি। রাইট, b স্কয়ারের মান ac বসাই দিলাম। নিচেও আছে b আর স্কয়ার। নিচেও বি স্কয়ারের মান এসি প্লাস সি স্কয়ার। রাইট, এখন দেখো নিচে এখান উপরে। থেকে এ কমন নিব, এ কমন নিলে থাকে হচ্ছে এ না এ প্লাস সি। রাইট, আর আর এখান থেকে কমন নিব সি, তাহলে থাকে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি কাটাকাটি চলে যায়, থাকে এ বাই সি। হইছে? হ্যাঁ হয়েছে, গুড। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড লিখে দাও। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। প্রুফ, প্রমাণ করতে বলছে, প্রুফ লিখে দাও। এবার আমরা খ নম্বরে চলে যাই। প্রমাণ করো যে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর মধ্যে 1 বাই a কিউব 1 বাই d কিউব 1 বাই c কিউব ইজ ইকুয়াল টু m। আচ্ছা, মানগুলো তো আমাদের মনে আছেই, আমরা সরাসরি এখানে খ থেকে শুরু করি। খ, লেফট সাইড দিয়ে শুরু করব। হ্যাঁ লেফট সাইড দিয়ে শুরু করব। লেফট সাইড আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। জি আচ্ছা, তো এখন আমরা জানি এটা কমন নিয়ে লিখছে, আমরা আমরা গুণ করে দেব, আবার এটাকে গুণ করে দিই। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। c কিউব এবার কি লসাগু করব? না না, দেখো উপরে নিচে কাটাকাটি করা যায়। জি স্যার করা যায়, তাহলে আমি করে ফেললাম। উপরে থাকে b স্কয়ার c b স্কয়ার স্কয়ার বাই a আর এখানে থাকবে হচ্ছে a স্কয়ার c স্কয়ার বাই b, তারপরে এখানে থাকবে হচ্ছে a স্কয়ার b স্কয়ার বাই c। গুড। এখন কি লসাগু? না, এখন লসাগু করব না। এখন তোমার কি মনে আছে b স্কয়ারের মান কত? b স্কয়ারের মান হ্যাঁ b স্কয়ার মান ac। b স্কয়ারের মান বসাইলাম, পাশে c স্কয়ার ছিল c স্কয়ার।
আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝি গেছি তাইলে। এসির মান কত? এসির মান কত? এসির মান হুম? এসির মান কত? এসি এসির মান নাই? এসি সমান না 20? হ্যাঁ তোমার খাতায় আছে, খাতায় খাতায়, বইয়ে না। বি স্কয়ার মানে এসি না ধরে এসি মান বি স্কয়ার। হ্যাঁ এসির মান হচ্ছে বি স্কয়ার। স্যার আমার উল্টাই গেল কেন? হ্যাঁ একটা কল আসছে, কল আসছে মাঝে মাঝে। তাহলে এসির মান যদি বি স্কয়ার হয়, এসি সমান বি স্কয়ার, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সমান কত? এসি মান যদি বি স্কয়ার হয় বি টু আর দা বি স্কয়ারের মান যদি এসি হয় তাহলে এ স্কয়ার বি স্কয়ার কত? এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার না, এ স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার সি স্কয়ার সমান বি টু দা পাওয়ার 4। দেখো বুঝো কিনা। একটু বুঝাই দিবেন। আচ্ছা বি স্কয়ার সমান সমান কত? এসি। এসি আবার এসি সমান বি স্কয়ার। আচ্ছা এখন এটাকে বর্গ করো, বর্গ বর্গ করলে বি স্কয়ার আছে, বর্গ করলে কি হয়? বি4। জি স্যার। আর এর এ বর্গ করলে হবে এ স্কয়ার, আর সি কে বর্গ করলে হবে সি স্কয়ার। এ স্কয়ার সি স্কয়ার। তাহলে কি দাঁড়াইলো? এ স্কয়ার সি স্কয়ার সমান বি টু দা পাওয়ার 4। ও বুঝি গেছি। ঠিক আছে, বি টু দি পাওয়ার 4 বাই বি। রাইট, বি। আচ্ছা আর ওখানে আবার একটা বি। এবার এ স্কয়ার এখান থেকে বি স্কয়ারের মান হচ্ছে এসি বাই সি। তারপর এখানে হচ্ছে এখন আবার বি বি টু দি পাওয়ার 4 বাই বি এখান থেকে যদি একটা বি চলে যায় তাহলে থাকে শুধু বি কিউব। আচ্ছা তাহলে এখন এর সাথে এ কাটা, থাকে সি কিউব। সি কিউব বাই এ আর এখানে থাকে হচ্ছে প্লাস বি কিউব আর এখানে থাকে হচ্ছে শুধু এ কিউব, শুধু এ কিউব। হ্যাঁ তাহলে দেখো সি কিউব তাহলে প্লাস আসে হচ্ছে এ হুম? সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। ও এটাকে তো কাটা হ্যাঁ সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব এটাকে সাজাই লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। আগে এখানে রাইট সাইড লিখে নিতে হবে, এত সমান সমান রাইট। আচ্ছা ঠিক আছে, গুড। এরপরে লিখবা লেফট সাইড সমান রাইট সাইড। তারপর হচ্ছে গ নাম্বার। জি স্যার। হ্যাঁ গ নাম্বার, তো গ নাম্বারে কি আছে? লেফট সাইড। লেফট সাইড দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ লেফট সাইড দিয়ে শুরু করব। এ বি সি ইনটু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। আচ্ছা এখানে আছে এ বি সি, এ বি সি, আমরা এসিটাকে একসাথে নিয়ে এসে বিটাকে পিছনের দিকে নিয়ে যাব। একটু সাজায় লিখলাম কারণ আমাদের মানের ভিতরে এসি একসাথে আছে, মনে আছে তো? জি স্যার মনে আছে। আচ্ছা আর নিচে আছে এ বি প্লাস বি সি প্লাস বি স্কয়ার। বি স্কয়ার কোথায় পেলাম? ওই যে সি এ, সি এর মান বি সি এর মান স্কয়ার বি, মানে এসি এর মান বি স্কয়ার। রাইট। এখন হচ্ছে এসি এর মান বসাই দিব বি স্কয়ার ইনটু বি তাহলে হবে বি কিউব। হ্যাঁ ঠিক আছে। আর ডাইরেক্টলি কি স্যার বি কিউব? ডাইরেক্ট লিখবে না,
আগে মান বসাতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, উপরে নিচেতে কি কমন যায়? বি কমন যায়। বি কমন গেলে থাকে এ প্লাস সি প্লাস বি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নিবা। তাহলে a প্লাস c প্লাস b তারপরে q। এখন আমরা গুণ করে দিব বি কিউব এখানে হচ্ছে b কিউব আর তারপরে হচ্ছে হচ্ছে স্যার এখানে তো b কিউব দিয়ে বলতে কি গুণ করা যায় না? না না, গুণ করব না। আচ্ছা, নিচে যেটা ছিল বি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এখানে হোল কিউবটা দুইটার উপরে, এই জন্য আলাদা আলাদা করে দিচ্ছি বি কিউব। আচ্ছা, নেট বোধহয় একটু স্লো হয়েছে। দেখো তুমি এই লাইনটা দেখে বোঝো কিনা। এখানে আছে বি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এখানে এই বি এর উপরেও কিউব আছে। রাইট। এখন দেখো উপরে নিচে হুবহু মিলে গেছে। রাইট, সমান সমান 1। 8 এর ক, 8 এর ক হচ্ছে 8 এর, হ্যাঁ 8 এর ক কি করতে বলছে? কি করতে বলছে দেখো। সমাধান করতে বলছে। সমাধান অঙ্ক কখনো লেফট সাইড ধরে হয় না। আচ্ছা ঠিক আছে, সমাধান অঙ্ক কোনোদিনই লেফট সাইড ধরে হয় না। সমাধান অঙ্ক করতে হলে সম্পূর্ণটা উঠাতে হয়। আসলে কি বলছে? 1 মাইনাস 1 মাইনাস এক্স 1 প্লাস রুট 1 মাইনাস এক্স সমান সমান 1/3। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলো? আচ্ছা থাকো, ঠিক আছে। হ্যাঁ যা বলতেছিলাম, আমাদের সমাধান করতে হবে। এখন এই সমাধানগুলো অন্যান্য সমাধানের চেয়ে একটু আলাদা, একটু আলাদা। এই জন্য নতুন একটা সূত্র মাথায় রাখবা, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এই নিয়মে লিখতে হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। লব, হ্যাঁ লিখে রাখো। লব কোনটা? লব হচ্ছে উপরের সংখ্যা, আর হর কোনটা? হর হচ্ছে নিচের সংখ্যা। আচ্ছা, তাহলে লব এই হচ্ছে লব, লব প্লাস হর, এই হচ্ছে লব প্লাস হর, আর এই হচ্ছে লব মাইনাস হর। লব প্লাস লব মাইনাস হর। দেখো কোথাও বুঝতে সমস্যা হলে বলো। লব প্লাস হর, লব মাইনাস হর। দেখো আমার মন, এই জায়গা ভালো করে বুঝছো?
লব প্লাস হর লব মাইনাস, এই হচ্ছে লব মাইনাস। যখন এখানে মাইনাস দিলাম এই যে প্লাস চিহ্নটা ছিল এই প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে, রাইট। পাশে নোট দেবা যোজন বিয়োজন। বিয়োজন করে, যোজন বিয়োজন করে। নোট অবশ্যই দিতে হবে, নোট না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। মানে এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, এসএসসি পরীক্ষার রেজাল্টে আমার 5 থেকে 6 জন স্টুডেন্ট হার ম্যাথ 99 পেয়েছে, জেনারেল ম্যাথ 99 পেয়েছে। মাশাআল্লাহ। তাহলে এক কইরা কোথায় কাটছে? এক কইরা নিচে হয়তো বা এরকম কোনো নোটে কাটছে, না হলে কাটার কথা না। হয়তো বা স্যার অনেক সময় এই যে ফুল নাম্বার দিয়া দিলেও 1 নাম্বার করে কাটতে লাগে টিচারদের অভ্যাস। হ্যাঁ সেটাই। যাই হোক, তারপর আমাদের প্রয়োজনীয় লেখাগুলা, প্রয়োজনীয় টিকাগুলা দিতে হবে। যেখানে যা টিকা দেওয়া লাগে, যেখানে যে নোট লেখা লাগে সেগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে, যাতে টিচার নাম্বার কাটার সুযোগ না পায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো দেখি। এই যে এটার সামনে মাইনাস চিহ্ন, এটার সামনে প্লাস চিহ্ন, এটা কাটা, তাহলে থাকে 1 + 1 2। আবার এখানে +1 -1 কাটা, +1 -1 কাটা, এখানে থাকে -√1 - x, এখানেও আছে -√1 - x। তাহলে দুইটা যোগ করলে হবে 2 - 2 √1 - x। -2√1 - x। এখানে হবে 4 আর এখানে হবে 2, তাহলে থাকে শুধু। এখানে 2 হবে না, -2 হবে, -2 নিচে হবে -2। ও আচ্ছা। আচ্ছা, এবার খেয়াল করি নিচে -2 কাটা, খেয়াল করো ভালো করে, নিচে -2 আর -2 কাটা, জি স্যার। আর উপরে আছে 2 আর 4 কাটা, তাহলে কি থাকে? উপরে এখানে থাকে থাকে হচ্ছে 1, নিচে থাকে √1 - x, আর রাইট সাইডে থাকে শুধু 2। দেখো বুঝছো কিনা? জি স্যার ক্লিয়ার। এবার আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ করলে কি হয়? এইখানে থাকে 2 2 root * 1 - 2√1 - x = 1। আবার 2টাকে ওই পাশে নিয়ে যাব, 2 ওই পাশে নিয়ে গেলে হয়ে যায় হাফ। হ্যাঁ, সাবধান, এই ছোট ছোট ভুলগুলো যেন না হয়। আমার এগুলাই স্যার ভুল হয়, এটার জন্যই তো মাঝে মাঝে উত্তর রেজাল্ট খারাপ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা 1 - x = 1/4। বলো তো কি করছি এখানে? রুট ওভার উঠাই দিয়ে হাফ দিয়ে গুণ করছেন। না, হয় নাই। রুট ওভার উঠাই দিলে তো স্কয়ার হয়, হ্যাঁ, বর্গ করছেন। বর্গ করছি, বর্গ। রুট কাটার জন্য বর্গ করতে হবে, তো এটাকে বর্গ করলে রুট কাটা যায়, এটাকে বর্গ করলে 1/4 হয়। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে -x = 1/3 যদি ওই পাশে নিয়ে আসতে না কি করবে? হ্যাঁ বলো, তুমি কি বলতেছো বলো। স্যার এটা কি করলে? -x থাকে, x এর একটা মাইনাস আছে। হ্যাঁ ঠিক আছে, তোমার হিসাব ঠিক আছে, আর আমি যা করছি সেটা খেয়াল করো। 1 - x = 1/4, এই তো আছে। তো আমি জি 1/4 এই পাশে নিয়ে আসছি, আর x টাকে ওই পাশে নিয়ে গেছি। যেহেতু x এর সামনে মাইনাস আছে, এটাকে ওই পাশে নিয়ে গেছি, তো -x ওই পাশে গেলে হবে x, আর 1/4 এই পাশে এসে হবে মাইনাস। ঠিক আছে? এখন এটা এটা 1। হ্যাঁ বলো বলো। জি স্যার বুঝতে পারছি। এটার সামনে তো প্লাস চিহ্ন, তাই না? এটার সামনে প্লাস চিহ্ন না, এটাই চেঞ্জ করে ঘুরে পাল্টে এটা করছি। এটাই পাশে এসে মাইনাস হয়েছে, এই মাইনাসটা ওই পাশে যায় প্লাস হয়েছে। প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এবার চেঞ্জ করে দিছি।
আবার লেখার সময় উল্টাই লিখছে। এখন এই 3টা লাইন শর্ট করে আমি এখানে এক লাইনে লিখে দিচ্ছি। বুঝে গেছে? আচ্ছা ওকে। এখন লসাগু করো। লসাগু এখানে আসে 4 তাহলে এখানে 4 একটা 4 দেওয়া 3/4 বা x সমান সমান 3/4। হ্যাঁ, তো তোমাকে বলছিল সমাধান করো। এই হলো সমাধান। সুতরাং ওরে বাবা রে সমাধান তো তুই মানে বুঝতে না করলে একটা নির্ণয়ের সমাধান x সমান সমান 3/4। হ্যাঁ, উঠাও, তাড়াতাড়ি উঠাও। শেষ হতে পরের অঙ্কটা দেখো, পরেরটা খ নম্বরটা দেখো ভালো করে। এরকমই প্রায় দেখেন পড়া শুরু করি। a plus x minus x square minus x square plus, হ্যাঁ করো। নিচে সব কাটা চলে গেছে। আমার লেখার সাথে মিলাও। আমার লেখার সাথে মিলাই দেখো। আচ্ছা ঠিক আছে a plus x plus কই, আমার তো সব কাটা জানা। পাশে একটা নোট ছিল, নোটটা কিন্তু আমি লিখি নাই, দেখছো তো? হ্যাঁ, নোটটা লিখে নিবা যোজন বিয়োজন করে। আচ্ছা, সব মিলছে এখানে। এখন দেখো উপরে 2 কমন যায়।
এখন উপরে 2 নিচে 2 কাটা যায়, জি স্যার। তাহলে উপরে থাকে a প্লাস x, নিচে থাকে মাইনাস, নিচে থাকে মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা এবার রুট কাটার জন্য কি করতে হয়? রুট বর্গ করতে হয়। তো নিচেরটা রুট কাটার জন্য যদি বর্গ করি তাহলে উপরে হবে a প্লাস এক্স হোল স্কয়ার, উপরে হবে a প্লাস এক্স হোল স্কয়ার, নিচে হবে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর এই পাশে বর্গ কি এক পক্ষে কোনোদিন বর্গ হয় না, বর্গ এক পক্ষে কোনোদিন এক পক্ষে বর্গ হয় না, এই জন্য দুই পক্ষে বর্গ করতে হবে। আচ্ছা এখানে নোট দিও, কি লিখবো? বর্গ করে। আচ্ছা তুমি কি আমার এই লাইনটা ভালো করে বুঝছো? শেষের লাইনটা ভালো করে বুঝতে পারছি, এখন তো আর্গুমেন্ট করব না। এখন কি করবো সেটা পরে বলতেছি, তুমি এই লাইন ক্লিয়ার বুঝছো? এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, আমি কিন্তু এখানে কোনো মাইনাস চিহ্ন দেই নাই, তুমি দেখছো? গুড, বর্গ করার কারণে প্লাস হয়ে গেছে। a প্লাস এক্স a মাইনাস এক্স বি স্কয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কয়ার বি স্কয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কয়ার। নিচেরটা সূত্র নিচ্ছি আর উপরেটা কি করছে? হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা এটা লম্বা লাইন হবে, আমি উপরেগুলো মুছে ফেলি, উপরেগুলো তো উঠাইছ? জি স্যার। স্যার বোর্ডের নিচের অংশটা আমি দেখতে পাচ্ছি না, বোর্ডের নিচের অংশ দেখো না? এখন আমরা আরেকবার যোজন বিয়োজন করব। টু এ বাই 2x, তারপরে এখানে 2bx কাটাকাটি চলে যায়, 2bx কাটাকাটি চলে যায়, তাহলে থাকে হচ্ছে 2b স্কয়ার 2x স্কয়ার, 2b স্কয়ার প্লাস 2x স্কয়ার, আর নিচে স্কয়ার প্লাস 2x স্কয়ার, আর নিচে থাকে হচ্ছে এখানে নিচে কাটাকাটি এটা b স্কয়ার কাটাকাটি চলে যায়, তারপরে x স্কয়ার কাটাকাটি চলে যায়, তাহলে থাকে হচ্ছে 2bx প্লাস 2bx 4bx।
আমারটার সাথে মিলাই লেখো। 2 into 2 so জি স্যার করতেছে বা a by x equal to আচ্ছা, এখন উভয় পক্ষে x আছে, x কেটে দিলে কি হয়? স্যার শুনি নাই উভয় পক্ষের নিচে x আছে, হুম, উভয় পাশে নিচে x আছে, x কেটে দিলে কি থাকে? কাটাকাটি চলে যায় হ্যাঁ, তাহলে থেকে a is equal to b square plus c square by 2 আর গুণন b square plus c square is equal to r zero. স্যার একটু দেখি আমি এখানে কোনো লাইন স্কিপ করতে নাকি b square plus x square is equal to 2 ঠিক আছে তাহলে এখানে লিখলে আমার x square is equal to 2 লিখে minus x square is equal to 2 minus b square তাহলে x square is equal to এখান থেকে b কমন গেলে হচ্ছে 2a minus b by x equal to স্যার x is equal to দেওয়ার পর এটা কি লিখছেন প্লাস মাইনাস রুট ওভার b ইন্টু 2a মাইনাস b। এটা প্লাস মাইনাস চিহ্ন দিছে। কেন আর যে কোনো সংখ্যা বর্গমূল করলে প্লাস মাইনাস হবে, যে কোনো বাস্তব সংখ্যা বর্গমূল করলে প্লাস মাইনাস হয়। জি স্যার ক্লিয়ার বুঝতে পারছি আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।